একটি সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল। এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমরা এখানে কম্পিউটারে একটি রকেট দেখতে পাচ্ছি। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কিউরিওসিটি রকেট 1 এবং এই প্রজেক্টের কাজ হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এবং আমাদের এই কিউরিওসিটি রকেট 1 এ আমরা একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি। এই ক্যামেরাটি সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং আমরা এই রোবটটিতে একটি থার্মোমিটার, স্পেকট্রোমিটার, ডেনমোশন সহ বিভিন্ন উপাদান ব্যবহার করেছি। এবং আমরা এবং চাঁদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই, সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ হবে না। আমাদেরকে এখানে লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। ধরি আমাদের এই কিউরিওসিটি রকেট 1 চাইলে 174 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। 174 ডিগ্রি তাপমাত্রাকে প্রেরণ করা সম্ভব হয় কারণ 174 হচ্ছে একটি দশমিক সংখ্যা। আমরা জানি কম্পিউটার সাধারণত বাইনারি সংখ্যা বোঝে, সেজন্য 174 সংখ্যাটি দশমিক সংখ্যা থেকে পৃথিবীতে প্রেরণ করতে হলে এটি প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। 174 দশমিক সংখ্যা থেকে যদি আমরা উপর্যুপ করি 2 দিয়ে ভাগ করতে থাকি, তাহলে আমরা বাইনারি সংখ্যা পাবো 1010110। এই সংকেতটিকে তখন লেজারের মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করা হবে। দেখতে পাচ্ছেন আলোতে জ্বলছে এবং জ্বলছে। আলো কি করবে, এটা আমরা ধরবো 1 এবং আলোতে যখন অফ হবে তখন আমরা এটি ধরবো 0। 1010 করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হবে। এরপরে আমি এখানে পাইথনের মাধ্যমে সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যার আমাদের এই লেজার ডাটা করতে এবং এটিকে বাইনারি এবং দশমিকে রূপান্তর করতে সক্ষম। দেখতে পাচ্ছেন এখানে এই সফটওয়্যারটি আমি চালু করেছি। এই সফটওয়্যারে একদিকে দশমিক এবং আরেকদিকে বাইনারি সংখ্যাকে দিতে পারছে এবং এভাবেই কিন্তু পৃথিবী এবং চাঁদের মধ্যে ট্রান্সলেশনটা লেজারের মাধ্যমে হয়ে থাকে।